আল কারিআ মাল কারিআ, এটা অ্যানাউন্সমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন অ্যানাউন্সমেন্ট করতা। জেলা মেইন রোড আপনারা দ্বারা যখন 108 যায়, অ্যাম্বুলেন্স যায়, আমরা বুঝিনি বলে বহুত ভালো এক জিনিস যার অতই না, খুব খুশি লাগেনি অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনলে। অ্যাম্বুলেন্স মানে রেড সিগনাল, হয়তো কোনো ডেড বডি আর নাইলে কোনো সখত কঠিন বেমারি, ঠিক না? যখন অ্যাম্বুলেন্স যায় তখন অটোমেটিক মানুষে বুঝতে পারে, একটা পাগলেও বুঝে যে অ্যাম্বুলেন্সের মধ্যে বেমারি আছেন বা ডেড বডি আছে। এর লাগিন মানুষের সাইড দিলায়, গাড়ি যারা চলে চালায় এরাও সাইড দিলায়, কারণ অ্যাম্বুলেন্সের সবে সম্মান করে, কারণ ইমার্জেন্সির লাগিন যার সবে জানে এটা ইমার্জেন্সি। আল্লাহ রাব্বুল আলামিন রেড সিগন্যাল, রেড লাইন এবং ডেড লাইন কোরআনে কারীমের মধ্যে বারবার দিতরাম। তওবার সময় নাই, ইস্তেগফারের সময় নাই। এখন তোমরা ইস্তেগফার লাগরে, গুনাহ করছো কোনো অসুবিধা নাই, আসমানও সইলাইছে কোনো অসুবিধা নাই, জমিন বড়াইলাইছো কোনো অসুবিধা নাই। আমি রবে ডাক দিয়ার আমার দিকে তোমরা ঘুরিয়া আও, ইস্তেগফার লাগি যাও, তওবার মধ্যে লাগি যাও। যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ডেড লাইনের মধ্যে নিয়া রেড সিগন্যাল দিয়া যখন ডেড সিগন্যাল আমি দিমু আল্লাহ, তখন তোমরা তওবা করতে পারতাই নাই। যখন মৌত আই যাইব তখন আল্লাহ হইতে পারতাই নাই। কিয়ামতের সংকেত দেওয়ার উদ্দেশ্য হইল গিয়া যে আমরা মৌতর আগে আমরা আল্লাহর লগে মায়া লাগাইতাম। সুবহানাল্লাহ, আমরা আরিফ বিল্লাহ বনতাম। আরিফ বিল্লাহ হইল এটা নাই। কিয়ামতের দিন আল্লাহ জিগাইতা নাই তুমি নদওয়ার নি, তুমি জমিয়তর নি, তুমি আহলে সুন্নতর নি, তুমি নাজামুল মুসলিমিনের নি, না না, তোমার ঈমান আছে নি জিগাইবা, তোমার রবের লগে সম্পর্ক আসেনি আল্লাহ রাব্বুল আলামিনে দেখবা, এবং আমি আল্লাহ তোমারে চিনিনি ওটা আল্লাহ দেখবা। সুবহানাল্লাহ। ইজা জাআ নাসরুল্লাহ সূরার মধ্যে ফতহুন এক শব্দ আছে, ফতহ মানে বিজয়। মুফাসসিরিন কেরাম হলে ফতহর এক নম্বর মায়না লইত্রা ফতহ মক্কা, মক্কা বিজয়। ওলা মায়না লইয়া লইয়া 1 2 3 4 হইয়া মায়না লইয়া 11টা মায়না লইত্রা। 11 নম্বর মায়নার মধ্যে মুফাসসিরিন হলে ফরমায় ইনো আল্লাহ রাব্বুল আলামিনে ফতহ দিয়া মুরাদ লইছেন যখন কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহ আল্লাহ করিয়া, নবীর দুরুদ পড়িয়া, ইস্তেগফার করিয়া, তিলাওয়াত করিয়া, জিকির ফিকির করিয়া, আমাল দে বাড়াইয়া একটা উচ্চ আসনে আসীন হইব, এই সময় তার নাম দেওয়া হয় আরিফ বিল্লাহ, তার মানে আল্লাহর লগে পরিচিত বান্দা। আল্লাহ সব রে চিনেন না, সব মানুষের সব রে চিনে না। অন্য যদি আল্লাহর কোনো অলি আইন মনে করেন, আমার বাদে আছেন বুলবুলি সাহেব, আমরা আজকের মেহমানে খুসুসি আব্দুল ওয়াহাব বুলবুলি। আল্লাহর বান্দা যখন বয়ান করবা, বয়ানের আগে এবং বাদে মানুষে মোলাকাত করব নাইনি মাতই না। অনেক মানুষ আছে নানি তার লগে পার্সোনাল সম্পর্ক আছে, তানে আগে তোকে চিনইন টাইম ইলা মানুষ আছে। কোনো বান্দা ইলা আসন হইবা আল্লাহ তার লেখানে আমার তো পরিচয় নাই, যদি ব্যক্তিগত পরিচয় রইতো তাইলে খানে খানে আমিও গল্প করলাম মনে হয় না। অন আল্লাহর অলি একজন আইসন, মনে করেন বাগাডরি সাহাব আইসন, ফুলতলি সাহাব আইসন, রাঙ্গাউটি হুজুর আইসন, আল্লাহর অলি হলাইলা। আবার বাদে কিছু মানুষে হলে হলে তার লগে গপ করে, তখন মনে হয় হায় রে হায় আমার তো ব্যক্তিগত পরিচয় নাই। দুস্থকল বুজুর্গকল আল্লাহ রাব্বুল আলামিনের লগে ওলা কিছু বান্দা বান্দির ব্যক্তিগত পরিচয় থাকব, খাইলে কিয়ামতের দিন আমার আল্লাহ কইবা তোমার সারা পাওয়া শেষ নি, বলে আল্লাহ আমার সারা নিয়ামত পাওয়া শেষ, বলে হুর দিসলাম নি, বলে জয় হুর দিলেইছো আল্লাহ, জান্নাত দিছিনি, বলে জান্নাত দিলেইছো আল্লাহ, বলে কিতা লাগে তোমার, বলে আল্লাহ আমার আর কিচ্ছু লাগে না, বলে না না এখনো তুমি কিছু পাও নাই। সুবহানাল্লাহ। বলে আল্লাহ তুমি আর কিতা দিবাই, হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম, এমন হুর তুমি আল্লাহ আমারে দিলাই, এমন গিলমান আমারে দিলাই যে হুর দেলাম ইয়াতমিসহুন্না ইনসুম ক্বাবলাহুম ওয়ালা জান, কোন জিন্নাতের টাচ করতে পারছে না, কোন ইনসানে মানুষেও সইতে পারছে না, ওলা তুমি আমারে হুর দিলাই। আর আল্লাহ তুমি এখন কিতা করায় আমারে কিতা আর দিবাই। আল্লাহ কইলা
ও আমার বান্দা এখন তুমি আও আমার দ্বারো আমার লগে মুলাকাত আমারে তুমি দেখবাই আমি তোমারে দেখমু সুবহানাল্লাহ ও আমার মায়ার বান্দা বান্দি জন্নত পাওয়ার বাদে জন্নত লাভ হওয়ার বাদে জন্নত ঢুকার বাদে সব চাইতে বড় নিয়ামত আমি আল্লাহরে দেখা মান কানা ইয়ারজু লিকা আল্লাহ যখন আল্লাহর লগে তোমার সাক্ষাৎ হইব এটাই সব থেকে বড় পাওনা সুবহানাল্লাহ সারা নিয়ামতর বাদে সারা পুরস্কার হওয়ার বাদে আল্লাহর দিদার যখন হইব কালীনগর প্রথম খণ্ডর কোন মায়ার আল্লাহর বান্দা যখন আল্লাহরে দেখব এক দৃষ্টিতে এক চোখের পলকে 50,000 বৎসর চলে যাবে আল্লাহর কসম ওই আল্লাহকে দেখা বান্দার শেষ হবে না হইব আল্লাহ আমার জান্নাতের কোনো নাজ ও নিয়ামত লাগে না লাগে না লাগে না শুধুমাত্র তোমারে আমি দেখতাম তুমি আমারে দেখতাম জোরে হয় সুবহানাল্লাহ নারে তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ তোমারে আমি দেখতাম তুমি আমারে দেখতাই ও আল্লাহ আমার আর তামান্না নাই আল্লাহ আমার এখন হাউজে কাউসারের মজাও লাগে না সুবহানাল্লাহ আমার নবীর খাতিরে নবীর উসিলায় নবীর তামান্না করলাম নবী আমার শাফাআত করবা করিলাইছেন ও আল্লাহ এখন তোমারে পাইলাইলাম এখন শুধু আপনারে আমার দেখাটাও আমার সব থেকে বড় তামান্না সুবহানাল্লাহ দুই গুরু মানুষ আর এক গুরু জাহান্নামে রইবা এরা হইবা আল্লাহ যদি মাটি হয়ে যাইতাম এই কবর থেকে উঠিতাম নাতে বড় বালা আসলো নাউজুবিল্লাহ আফসুস করবা এর লাগি না আমার আল্লাহ অ্যাডভান্স সতর্ক বার্তা দিতরা কোরআনে কারীমের মধ্যে ইজাস সামাউ ফাতারাত যখন আসমান ফাটিয়া চৌচির হইব টুকরা টুকরা হইব দেখছেন নি কয়দিন আগে চন্দ্রের মাঝে একটা প্রতিফলন প্রতিবিম্ব আপনার ও চন্দ্র আছে আর চন্দ্র চতুর্দিকে গোলাকার আকৃতি একটা জিনিস দেখলেন কয়দিন আগে মনে আছেন আচ্ছা বেটিন তোর মাছ জারিতে কিতা কিছু বেটিন তো কোয়া শুরু করে দিছিলা ইয়াল্লারে মাই ফিরি মনকে ফানি আইতো নাউজুবিল্লাহ হোক এটা আল্লাহর নিদর্শন এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা স্পষ্ট নিদর্শন জাগতিক আমার প্রকৃতির মধ্যে নেচারের মধ্যে আসমান জমিনের মধ্যে পরিবর্তন দেখবাই যেমনে পরিবর্তন দেখবাই ইস্তেগফার পড়িও এটা আমি তুমি ডরাইবার লাগিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের লাগে মায়া লাগবার লাগিন আমি আল্লাহর খিলকতর মধ্যে ডুব লাগাও আমি আল্লাহ আমার বন্ধু হল যারা আছেন উলুল আলবাব যারা জ্ঞানী মানুষ এরার দলের ভিতরে তোমারেও ঢুকাই দিমু সুবহানাল্লাহ যারা আল্লাহর সৃষ্টি লইয়া আল্লাহর খিলকত লইয়া চাঁদ সূরজ আসমান লইয়া গাছ লইয়া লতা পাতা লইয়া সমুদ্র লইয়া মাছ মচ্ছর ইত্যাদি লইয়া যারা সার্চ করে স্টাডি করে যারা আল্লাহর সৃষ্টি রহস্য লইয়া ডুব দে আল্লাহর সৃষ্টি রহস্যর সমুদ্র ডুব লাগায় এরারে আল্লাহ রাব্বুল আলামিন হইতরা এরা আমার ভাষায় এরা জ্ঞানী মানুষ সুবহানাল্লাহ এরা উলুল আলবাব এই দল আল্লাহ আমরা নাম লেখায় দেখো আমিন ইযাস সামাউ ফাতারাত যখন আসমান ভাঙ্গে টুকরা টুকরা হইয়া পড়ব চৌচি রইব আমার আল্লাহ বয়ান দিতরা এটা কিয়ামতের দিন কোন দিন ভাই আসমান ফাটি যাইব আচ্ছা রে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আইলে বড় হরি মেঘে ডাকিলে বোঝা যায় না আসমান ভাঙ্গি গেছে এত না কেন খানো আঙ্গুল দেন তো মাঝে মাঝে ডরাইন নেন আসমান ফাটেনি খানো আসমান मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम फरमाइतरा एक आसमान तक आरेक आसमान और दूरत्व 500 বছরের সমান সুবহানাল্লাহ কয়শো বছর সামান্য উপরে তো মেঘমণ্ডল আর বায়ুমণ্ডল বিরাট আপনার এরিয়া লইয়া এর বাদে অনেক উপরে আসমান সূর্য এবং চন্দ্রের বহুত উপরে আসমান এটা যে গ্যালাক্সি হল আছে ক্লাস্টার্স আছে সুপার ক্লাস্টার্স হল আছে যে 7 নম্বর আসমান তার ফ্যামিলি মেম্বার্স লইয়া আছে এটা বিরাট এরিয়া লইয়া আসমানের রং কিলা ভাই বড় করে হয় নীল কালার আরেক হই আমরা আকাশী আকাশের রং নীল দেয়ার ইজ নো কালার নেম অফ নীল নীল হইয়া ব্লু হইয়া আকাশে হইয়া কোনো কালারও নাই সুবহানাল্লাহ কোনো আকাশে হইয়া কোনো কালার নাই তার মানে দৃষ্টির সর্বশেষ কালার হচ্ছে নীল সুবহানাল্লাহ যারা ফ্লাইটে পরিভ্রমণ করছেন যারা হেলিকপ্টার ফ্লাইট চড়িছেন মোটামুটি 1500 ফুট
2000 3500 4000 ফুট উপরে উঠার বাদে মানে বিলো 6000 6000 নিচে যখন ফ্লাইট থাকে তখন আপনারা গ্লাসের দিকে জানলার গ্লাসের দিকে দেখলে দেখবা যদি আসমান পরিষ্কার থাকে তে নিচেও একটা আসমান দেখা যায় দেখবা নিচে আর একটা আসমান হালাকে আসমান নেই মাতই না কেন আপনার চোখের শেষ দৃষ্টি যেন শেষ হয় চোখের লাইটের পাওয়ার যেন শেষ হয় এই জায়গাটা নীল দেখা যায় সুবহানাল্লাহ হালাকে আকাশের কোনো কালারও নাই আসমানের কোনো কালারও নাই সুবহানাল্লাহ হয় ও আসমান ফাটি যাইব আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইযাস সামাউ ফাতারাত আসমান ফাটিয়া টুকরা টুকরা হইব এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়া ইযাল কাওয়াকিবু তাযারাত নক্ষত্র যেটা আছে গ্রহ নক্ষত্র ইত্যাদি এটা খসিয়া পড়া শুরু হইব টুকরা টুকরা হইয়া মাটিত পড়া শুরু হইব না আউযুবিল্লাহ কোয়া ভয়াবহ অবস্থা আমার আল্লাহ কইতরা এই দিন আইবার আগে এই ওয়াক্ত আইবার আগে মুরাদ লইতরা তোমার মৌত হইবার আগে কারণ মৌত হওয়ার লগে লগে তোমার আযাব শুরু হয়ে যাব না আউযুবিল্লাহ কোয়া আসমান ফাটি যাইব নক্ষত্রপুঞ্জ খসিয়া পড়া শুরু হয়ে যাইব ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত আর সমুদ্র সমূহের মধ্যে যখন সূর্য চন্দ্র নক্ষত্র ইত্যাদি পড়া শুরু হইব সমুদ্রের জল উত্তোলিত হওয়া শুরু হইব সমুদ্রের জলের তরঙ্গ পাহাড় বরাবর হইব এক একটা ঢেউ হোক আউযুবিল্লাহ ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আর কবর ফাটা শুরু হইব কবর উত্থিত হওয়া শুরু হইব পুরানা কবর 1000 বছর লাখ বছর করোড় বছর মিলিয়ন ট্রিলিয়ন বছর পুন্না কবর ওটা উত্থিত হওয়া শুরু হইব না আউযুবিল্লাহ হবে না আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আসমান ফাটি যাইব নক্ষত্র খসা শুরু হইব আর যখন সমুদ্র উদ্বেলিত হবে আর কবরগুলা ফেটে চৌচির হয়ে যাবে কবর উত্থিত হওয়া শুরু হবে ও সাইড আল্লাহ রাব্বুল আলামিন এই সাইডটা ভয়ঙ্কর খবর দিয়া আল্লাহ ফরমাইন আলিমাত এখানে উঠিতরা ভাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত ইয়াদ রাখবা হইয়া যাইবা যাইতে হইলে হইয়া যাইবা ইস্তিনজা যাইতে হইলে হইয়া যাইবা ঠিক আছে ইনশাআল্লাহ ও আল্লাহ খবর দেন দেখো কোয়া আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত আল্লাহ ফরমাইতরা আলিমাত মানুষে জানতে পারবো ইয়া তো মানুষে দেখতে পারবো নাফসুন প্রত্যেক মানুষে ইন নফস দিয়া সারা পুরুষ সারা নারী সারা যুবক এবং যুবতী আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত তাফসীরও আরেক মান্ত্রা মা কদ্দামাত ওয়া মা আখারাত সুবহানাল্লাহ ওয়া বান্দা বান্দি যুবক যুবতী তরুণ তরুণী স্ত্রী এবং পুরুষেরা দোকানদারেরা হাল চাষকারীরা গাড়ির ড্রাইভারেরা যে যে ডিপার্টমেন্টে আছে সারারে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন এই ভয়ঙ্কর অবস্থার মাঝে আলিমাত মানুষে জানবো ইয়া তো দেখবো তার গুমা নাইব ভিতরে বুঝতে পারবো ভাই সাইন যারা ফাতারে চাইবা আমি দেখমু আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত আলিমাত নাফসুন সব দিলে সব জানে সব মানুষে বুঝবো এক একটা জান এক একটা নফস এক একটা মানুষ সুবহানাল্লাহ মা কদ্দামাত ওয়া আখারাত সামনের এবং পিছনের সারিয়া আওয়া সমস্ত আমাল মানুষে দেখতে পারবো খালিনগরের বান্দা দেখবো আল্লাহ 2013 ইংরেজি জানুয়ারি মাসে যে গুনাহ ঘোষলায় ওটা আল্লাহ দেখাইবা তারিখ এবং ডেট দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের ও যেন ক্লোজ সার্কিট যে একটা ক্যামেরা আছে একটা বন্ধ হয় না ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ আমার আল্লাহ তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমরা বাসাইয়া বুয়াত মুফাসসিরিনে কেরাম বলে ফরমাইতরা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ ওলা সাইত্রা ব্যাখ্যার মধ্যে লেখরা ইমাম জমখশরি ফরমাইতরা দুই দেশের বাউন্ডারির মধ্যে দুই দেশের মাঝখানে এক জায়গার মধ্যে যখন সিপাহী হল বন্দুক লইয়া তা হয় যখন চেঞ্জিং করবার সময় আয় 12টা পর্যন্ত এক দল থাকে আরেক দল আইয়া আবার বন্দুক তাওয়ারি না পর্যন্ত আগর দল হরিয়া যায় না ঠিক তেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনে প্রহরী হিসাবে যদিও পরিষ্কার দিছেন লাহু মুআক্কিবাত হর বান্দা বান্দির লগে আমার আল্লাহ যদিও প্রহরী দিয়া দিছেন এর বাদে আমার আল্লাহ
আল্লাহ তীক্ষ্ণ দৃষ্টি দিয়া দেখেন ইউনুস আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে তিনটা আন্দার থেকে আল্লাহ রক্ষা করছিল সুবহানাল্লাহ কয় আন্দার থেকে তিনটা আন্দার জুলুমাত তার মানে বহু বছরের জুলুমাত অন্ধকার সমূহ থেকে আমি আমার ইউনুসরে আমি রক্ষা করলাম একটা হইল কি রাতকুর আন্দায় একটা হইল কি মাছর আন্দায় একটা হইল কি সমুদ্র আন্দায় কয় আন্দার ভাই কোন নবী জিগাইব আমি বেড়া লাগলে বেড়া হইব বেড়া লাগলে সুবিধা হইব না বেড়া হইব কখনা হজুবিল্লাহ ইউনুস নবীর নাম আসলো জুন্নুন ইউনুস নবীর নাম আছে তফসিরের মধ্যে সাহিবুল হুত তার মানে মাছওয়ালা নবী সুবহানাল্লাহ তিনটা অন্ধকার তাকে আল্লাহ রাব্বুল আলামিনে উদ্ধার করলা আমার ভাই মনে করেন আমি দোকানের ভিতরে খেলাইয়ার ক্যারামের মধ্যে অথবা লুডুর মধ্যে অথবা জুয়ার আড্ডার মধ্যে বুয়াত আমার আব্বা দেখতরা না আমার আম্মা দেখতরা না ইমাম সাহেব দেখতরা না মুরব্বী দেখতরা না কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ এই মুহূর্তে যদি আমি আমার গুনাহ থেকে আমি তওবা করি না আল্লাহ ফরমাইন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত রাতের অন্ধকারে দিনের আলোর মধ্যে গাড়ির ভিতরে দোকানের ভিতরে কম্বলের ভিতরে বাজারের মধ্যে রাত্রে হোক অথবা দিনে হোক তুমি যে গুনাহ করেছো তোমার সামনে তুমি দেখতে পাবে তাইয়ার সুবহানাল্লাহ ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখতে পাবে তোমরা তোমাদের লিস্ট টাঙ্গানো হবে ফিরিস টাঙ্গানো হবে লিস্ট টাঙ্গানো হবে ইয়াউমা তুবলাস সারাইর ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির তোমার সঙ্গে না থাকবে কোনো শক্তি না থাকবে কোনো সঙ্গী কেউ তোমার হেল্পার রইতো নাই তোমারে হেল্প করবার লাগিন কোনো বান্দা বান্দি এই সময় রইতো নাই এই সময় তুমি হইতে পারতা না আল্লাহ আমারে তোরা মদত করো আল্লাহ কইতরা এই সময় তার জবানে দি মাতু হইতো না নাউযুবিল্লাহ দলিল দলিল হইল লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা আসরা এখানে লা ইয়াতাকাল্লামুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন এই কিয়ামতের ভয়াবহ দিন কেউ কথা বলতে পারবে না কেউ কথা বলতে পারবে না তার জবান থেকে কোনো মাতাইতো নাই আল্লাহ ফরমাইন ইল্লা মান আযিনা লাহুর রহমান একমাত্র আল্লাহর অর্ডার ব্যতিরেকে আল্লাহর অর্ডার ছাড়া আদেশ ছাড়া কোনো মাত মারতে পারতো নাই হইয়া আল্লাহ ফরমাইন হ্যাঁ পারবো ওয়া ক্বালা সাওয়াবা একবারে আমার মায়ার দুই ভাই পিছনে বুয়া তোরা আপনারা সামনে দিয়ে আইলে মনে হয় ভালো হইব বলা মায়া লাগের দেখ আপনারা চাইবা না আপনারা সারা পিছে নাই সব সামনে তারা আইবা এমনি ওয়াকালা সাওয়াবা আল্লাহ ফরমাইন এক দলে কথা হইতে পারবো ই দল হারা এই দল হইলাম যে আমরা সুবহানাল্লাহ আখেরি নবীর উম্মতেরা জোরে হয় সুবহানাল্লাহ আখেরি নবী তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে সব নয় এক দল হবে এমন যাদের মওত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে যারা মওতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে কিয়ামতের দিন আল্লাহ বলেন ওয়াকালা সাওয়াবা কেবলমাত্র সঙ্গত পজিটিভ কথা বলতে পারবে পজিটিভ কথা মানে কি পজিটিভ সঙ্গত কথা হলো ওইটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারা বলতে পারবে কারা মুহাদ্দিসিনে কেরামরা বলেন এরা বলতে পারবে যারা মওতের সময় পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর খেয়াল কোনো মাত মারতে পারতো না বিচারবার বাদে খুদ্দও ছিললেন নি এক গুরু মাতো না শাদির সেটিংয়ের সময় শাদি বঙ্গ হইবার দিন জমিনের বিচারের দিন ফতর বিচারের দিন তুমুল বাকবিতণ্ডা হয়
একজনে মাথার বাদে আর একজনে তর্ক লাগায়, চিল্লাইয়া একজনে উঠে তার বাহাদুরি দেখাইবার লাগিন, জনবল দেখাইবার লাগিন, তার বাহুবল দেখাইবার লাগিন, অর্থবল দেখাইবার লাগিন। না না, কিয়ামতের দিন বাহুবল, অর্থবল, জনবল বেকার। একমাত্র তাইন মারতে পারবা তাইন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ, জাইন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ মৌতর সময় শেষ হইতে পারবা, ইন হইতে পারবা। জাইন সারা জিন্দেগি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা বনিয়া আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ালা বনিয়া জিন্দেগি কাটাইছেন। কেবলমাত্র তাইন মৌতর সময় এই মাঠটা মারতে পারবা। বিদায় কিয়ামতের দিন তাইন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা বনিয়া উঠিবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বনিয়া উঠিবা। সুবহানাল্লাহ। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তার সামনের পিছনের সারা আল্লাহ উদলা করে দিবা। বাত খেয়াল করতেন মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইতরা, হ্যাঁ সবর প্রকাশ করতে নাই, যারা তওবা করে নেবে, যারা ইস্তেগফার করে নেবে, ডান হাতের মধ্যে আল্লাহ নামায় আমল দিবেন। আমার বাসায় ওলা ধরাইয়া দিবা, নেও নেও আল্লাহ তান আরশে আজিমর চেয়ারর দ্বারটা কি আনবা খানো ফাইলামি মাতে গান। আমার আল্লাহ ফরমাইন কিয়ামতের দিন জন্নতিয়ে তার ওহান লইয়া ঘুরিব, হা ও মুকরাউ কিতাবিয়া। সুবহানাল্লাহ। হইনা যে জন্নতি জন্নত যাইবা, এর কিন্তু গুনাহ আসিল না নি? আগে গুনাহ তো আসিল, সবার গুনাহ আছে। জন্নতির গুনাহ ছিল, তার পাল্লা হয়ে গেছে বাড়ি, এর লাগি জন্নত গুনাহ আসলো না নি? গুনাহ আসলো। ও দেখেন মুফাসসিরিনে কেরাম হলে ফরমাইন, আমার আল্লাহ ডাক দিয়া তান দারোয়ান বা, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিম মুক্তাদির। আতো ধরাইয়া দিবা, দেখাইবা আমার আল্লাহ নিয়া। বাচ্চায় যখন এক্সাম দে মার্কশিট লইয়া ওলা দরিয়া তান গুমো যাইব আর মা তো খান হইব। ওই দেখো মার্কশিট লইয়া ওলা দেখাই নানি বাবা, ও জায়গার মধ্যে বেশ ফাইলায়, ও জায়গার মধ্যে হোম ফাইলায়। খেয়াল করতে রানি ভাই এরে বাদে কইবা তফসিরও দেখছেন আল্লাহ ওলা দরিয়া মাতিবা, এখানটা খোয়াত লাগবে না। আমি একটা উদাহরণ দিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতর হাত আছে, কুদরতর পাও আছে, আল্লাহর কুদরতর চৌক আছে, কুদরতর নাক আছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামে হলো কইতরা দারব হইয়া কইবা, মায়া করিয়া কইবা, আও বান্দা আও, তোমার নামায় আমল আমার গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার নিজে এই সেন্ট্রাল হলর মধ্যে আনিয়া আমার আল্লাহ কুদরতর ডাইনাত দিয়ে আপনারে দিবা। সুবহানাল্লাহ। শুধুমাত্র দিবা নাই হইবা, তুমি যাও আস্তা ময়দানের মধ্যে কিয়ামতের এই তাম বিশাল মানুষের সামনে তোমার এই নামায় আমলটা তুমি পড়িয়া শোনাও। সুবহানাল্লাহ। দেখাও, ইকরাউ কিতাবিয়া, ফড়িয়া দেখো রে বা দেখো আমার নামায় আমল আল্লাহ মায়া করিয়া ডাইনাতর মধ্যে দিলেইছন। সুবহানাল্লাহ। মাত একটা পাবো নাই, গুরুত্বপূর্ণ মা তৈল ওঠা আমার আল্লাহ দারোয়ানিয়া মায়া করি দেখাইবা, ও দেখো তোমার নামায় আমল প্রথম পৃষ্ঠা বাইদি তোমার নেক নেক আমল, সুন্দর নামাজ, সুন্দর রুকু, সুন্দর সিজদা, শকর পানি ফালাইছলাই, অমুক দিন কান্দিছলাই, তাহাজ্জুদ পড়িছলাই, সালাতুত তাসবিহ পড়িছলাই, আওয়াবিন পড়িছলাই। দেখো 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 তুমি জানাজার নামাজের মধ্যে শরীক হইছলাই, গরিব বিধবা বেটিরে তুমি খাওয়াইছলাই, ঠান্ডার দিন কম্বল নিয়া দিছলাই, মেঘর দিন তুমি টিন লাগাইয়া দিছলাই, যা আমল তুমি কষলাই, নেক আমল যেগুন কষলাই, আমি আল্লাহ প্রথম পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ করলাম। হয়তো তুমি ভুলে যাইতে পারো, কিন্তু আমি তোমার নেক আমল ভুলিছি না। জোরে হয় না সুবহানাল্লাহ। এর বাদে আমার আল্লাহ পৃষ্ঠারে উল্টাইয়া কইবা, দেখো তোমার তাম জিন্দগির গুণা, খালি গুণা গুণা, 1990 গুণা, 95 গুণা, 96 গুণা, ঈদর রাতকর গুণা, রমজানের গুণা, শাবানের গুণা, হজর মাসের গুণা, খালি গুণা গুণা গুণা, পূজার সময় গুণা, যে গুণা তুমি করছো সারা লেখা। খালি পূজার দিন তুমি বম ফাটাইছিলা, লেখা রাখছে। বহুত মুসলিম ভাই ফাটাই দিন, অনেক মুসলিম ভাই আছেন বম ফাটাইন, মাতো না কেন ফাটাই নেন। ক্রিকেট ওয়ার্ল্ড কাপের সময় ব্যাটিংয়ের মধ্যে জুয়া লাগাইছেন, খে 6 মারব, খে 4 মারব, খে উইকেট লইব। এরে ফাইনালের দিন
ওয়ার্ল্ড কাপ ফাইনালের দিন অনেক মুসলমান যুবক ভাইয়ে আমার শিলচর শহরের অনেক যুবক ভাইয়ে মোহাম্মদ শামির হইয়া ব্যাট লাগাইছিলা, জুয়া লাগাইছিলা। 10 কোটি টাকা শিলচর শহর থেকে এক লম্হার মধ্যে বার হইয়া গেছে। নাউজুবিল্লাহ হোক আসে, নাউজুবিল্লাহ হই। ওটা শেষ নাই, এমন একটা খেলা বার হয়েছে DAMAND, দামান কিতা এপ এগু কিতা মাতই না, ইগে রক্ত বার করে, ধ্বংস করে যুব সম্প্রদায়ের। জুয়া 200 টাকা হারাইলে 400 পাওয়া যায়, 400 হারাইলে 4000, 4000 হারাইলে 4 লাখ, আর 4 লাখ হারাইয়া 4 লাখ যায় গিয়া ওগু খেলা বিলে। নাউজুবিল্লাহ হোক। আমার বাইন এরিয়ার নাম হইতাম নাই, আমরা হাসান জেলার মধ্যে একটা এরিয়া আছে, বাক্কা বড় একটা পরগনা, একটা জিপি। ও জিপির ভিতরে তাকিয়া 4 মাসের ভিতরে আমি তো হইয়ার এক বাইরে মনে হয় গেছে কি ফন্ড 20 লাখ বলে না, 4 মাসের ভিতরে 1.5 কোটি টাকা বার হইয়া গেছে। ইলা অবস্থা হইছে, মার সোনার হার পর্যন্ত বিক্রি করিয়া, সোনার চুড়ি পর্যন্ত বিক্রি করিয়া দামান এপর মধ্যে লাগায়। আমার মুসলমান যুবক ভাই আব্দুল্লাহ নাম, হুসাইন আহমদ নাম, শাকির আহমদ নাম, সাবির আহমদ নাম, সুন্দর সুন্দর নামের অধিকারী জুয়ার মধ্যে টেকা লাগায়। আমার আল্লাহ রাব্বুল আলামিনে ওই মদ এবং জুয়ারে পরিষ্কারভাবে হারামে ঘোষণা দিয়া আমার আল্লাহ ফরমাইলা জুয়া নিষিদ্ধ, জুয়া হারাম, মদ নিষিদ্ধ হারাম। কারণ ইতা হইল কি শয়তানের এটা পাথেয় এসায় তোমারে জুয়ার আড্ডার মধ্যে নিয়া হাইয়া আলাস সালাহ ফাউরাইল হইতো, জুয়ার আড্ডার মধ্যে নিয়া হাইয়া আলাল ফালাহ ফাউরাইল হইতো, তোমারে জাহান্নামের দিকে টানের আর তুমি আরামে যারায়। নাউজুবিল্লাহ। অনেক যুবক ভাই আইনতে তারার মা বাপর টেকা শেষ করিয়া বাইক পর্যন্ত বেচিছন, 4 চাকার গাড়িও বেচিছন, এখন জমিন বেচিবার পথে টেকা লাগাইতা বেশ ফাইতা করি। আল্লাহ আমার ভাইয়ের বুঝবার তৌফিক দেও, হালাল তিজারত বিজনেস করবার তৌফিক দেও, সারা হোক আমিন। আল্লাহ তোমার লগে মায়া লাগাইয়া দেও। আল্লাহ রাব্বুল আলামিনে সামনের পৃষ্ঠা বা দেখাইবা নেক আমল, নামায় আমল, আর বাউদারের পৃষ্ঠা তল বাজু উল্টাইবা ভাই খানো দিতা, বাউদারের পৃষ্ঠা বাই দিও দেখেন, ও পৃষ্ঠা দেখাইয়া কইবা দেখো তোমার জিন্দগির সারা বদ আমল। তখন বান্দা জিগাইব আল্লাহ আমার ডর ঘরের এটা সারা বদ আমল তো আমার জানাও নাই। শুনছেন আমরা অনেক গুনাহ করছি, ফাউরি লাইছি না মাতই না। ও আল্লাহ এখন আমি আমার নেক আমল দেখলাম, এখন দেখার বদ আমল আমার বেশি। ইকরা ও কিতাবিয়া, মানুষের দেখাইতাম যে নেক আমল, তুমি এখন দেখার আমারে, এখন আমার বদ আমল তো বেশি। আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা ও দেখো বান্দা, ও ভাই ও মাঠটা আলিমাত নাফসুম্মা কাদ্দামাত ও আখারাতের ব্যাখ্যা করিয়া মানুষে দেখতে পারবো তার আগর পিছনের গুনাহ। ও দেখেন ও বান্দা, যদিও তোমার পিছন দিক বড়া গুনায় বড়া, রাইতো গুনাহ দিনও গুনাহ, ফসত গুনাহ আন্দারিত গুনাহ, কিন্তু তোমার নেক আমলের লগে আমার ভাই খেয়াল দিবা মাত্র কমপ্লিট করিয়ার। ও দেখো তোমার নেক আমলের ভিতরে অতদিন অত সময় তুমি হইছো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কালীনগর প্রথম খণ্ডর জলসার ভিতরে তুমি আসলাই, আমার গুনাহগার বান্দা আমজাদে ইনফিতার আলোচনা করার ভিতরে একবার চোখের পানি ফালাইয়া তুমি পড়িসলা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ও আমার বান্দা, তোমার খালিস একবার তওবা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিন্দেগির গুনাহরে মাফ করিয়া দিলাইছি। ও
ও আমার মায়ার বান্দা তুমি একবার আমার দিকে আও ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া आओ बंदा आओ लौट के आ जा बंदा मेरे पास আমার দিকে ঘুরিয়া আও কাম ব্যাক করো আমার কাছে রিটার্ন ও তুমি আমার কাছে তুমি হানো যারাই তুমি দৌড়ারে কোন বে তুমি জানো নি দৌড় লাগাইতে আসিল তুমি সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম রবের কমার দিকে তুমি দৌড় লাগাইতাই না না তোমার শরীর না পাক তুমি এখন বুয়াত কেটিএম বাইকর মাঝে এখন তুমি ডিউকর মধ্যে বুয়াত শরীর তোমার না পাক নগদির গ্রাম সোনাই নগদির গ্রাম এক জায়গা আছে মাসর দ্বিতীয় শুক্রবারে কোরআন কারীমের তাফসীর হয় গত মাসর ও মাসর গতদিন গিয়েছি গত কালকে না খাল গিয়েছি এর আগর মাসর দ্বিতীয় শুক্রবারে আল্লাহর এক নজওয়ান বান্দা তাই মাংস ঠিক করিয়া সবজি বানাইয়া খানিয়ে বানাইয়া খাওয়াইছেন সবরে আর কালকে গিয়া শুনছি আল্লাহর বান্দা বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে গাছর মধ্যে ধাক্কা লাগছেন গিয়া তিনজন আসলা বাইকের মধ্যে যাইন চালাইত্রা তানে আল্লাহ বাঁচাই লাইছেন এই বাই আসলা মাঝখানো বাত ই বাইয়ে জানেন না নগদির গ্রামের নেক্সট তফসিরের মধ্যে আমি রইতাম না বাইয়ে জানেন নি মাতো না এখানে বাইকের মধ্যে বইলায় অটোর মধ্যে বইলায় গাড়ির মধ্যে বইলায় ইস্তেগফার নাই তওবা তোমার নাই আল্লাহর কাছে মাফ চাওয়া নাই সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন নৌকার মধ্যে উঠিলা লংসর মধ্যে উঠিলে তুমি পড়ায় না বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা এটা দুয়ার মাহাত্ম্য আছে এটা দোয়া এমনি হইছেন না খালি সওয়াব লাগিন নাই আমরা তো কিছু দোয়া পড়ি তো সুন্নত সওয়াব পাইমু নাউজুবিল্লাহ করক হ্যাঁ আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা সওয়াব পাইমু এটা দোয়ার মধ্যে ওলা বরকত নিহিত আছে আল্লাহ আপনার দিমাগ রে কুলিয়া দিলাই বাতানে সিনবাল লাগিন সুবহানাল্লাহ স্যার সৈয়দ আহমদ খান ফাউন্ডার অফ AMU আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ফাউন্ডেশন স্টোন জানাতো হয়েছিল শুরুয়াত হয়েছিল তার নাম ডক্টর স্যার সৈয়দ আহমদ খান তো স্যার সৈয়দ আহমদ খানে তার অটোবায়োগ্রাফির মধ্যে লেখতরা বলে আমি হচ্চকিত হইলাম আমি আশ্চর্যান্বিত হইলাম যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা নবী হলডে খুদ বহুত ইঞ্জিনিয়ার বানাইয়া দুনিয়া ফড়াইয়া দিছ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে লাগে নাই ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যা কোচিং লওয়া লাগে তা লাগে নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন হেড কোচ হিসাবে আমি কোচিং করাইয়া তারারে জমিন দিছি তাই হইতরা চাকার আবিষ্কারক চাকা গাড়ির চাক্কা আছে না হচ্ছে কোন বাহন চাকা ছাড়া চলে আতন্যাখানে একমাত্র নৌকা বাদে কিন্তু নূহ আলাইহিস সালামর মাত আছে বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা এগো নূহ আলাইহিস সালামর মাত হইবা আপনি নু ইজা সামাং ফাতারাত ফড়িলা সূরা নূহ কেনে লাগি বলে ওকে ঠানিয়া নিছে মাত কালা হতরান এটা মাত আইও না ভাই কোনছে গফ লাগলে তো মাত ফাতারে যায় না তো তফসিরও লাগলেও তো যাইব ডালে আল্লাহ আমরা বুঝবার তৌফিক দেও নূহ আলাইহিস সালামের মাত অটোমেটিক আয় স্যার সৈয়দ আহমদ খানে কইতরা হায় হায় আমি সার ছড়িয়া দেখলাম চাকার আবিষ্কারক নবী হল আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে গরুর গাড়ি এবং ঘোড়ার গাড়ির চাকা বানানোর শক্তি দিয়ে পাঠাইয়া দিছলা তার মানে চাকা এক নম্বরে বানাইছেন আদম আলাইহিস সালামে সুবহানাল্লাহ কোন চাই যত আপনি 212 210 16 সাইজের টায়ার বানাইয়া 250 300 হতো চাক্কা না নিয়ে মাতুন্যাখানে গোলাকার চাক্কা ফ্লাইটও লাগে চাক্কা ল্যান্ড করতে এবং টেক অফর লাগেন এই ফ্লাইটর লাগেন চাকা লাগে ট্রেনের লুয়াও বালা চাক্কা না চাকা লাগবে না গোলাকার আকৃতির ওই চাকার আবিষ্কারক আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ ওদের দোয়া ফড়িতা আপনি খালি দোয়ার সুন্নত আদায় হতরা আর ওগুর বরকত পাইবা ইলা নাই আল্লাহ দিমাগ আর ব্রেন খুলিয়া দিলেন সুবহানাল্লাহ যেমন আল্লাহ রাব্বুল আলামিনে নবীজির স্মরণ করাইয়া দিত্রা তার মায়ার নবীরে অনবী তুমি দেখো যখন আমার নূহ নবী কইলা কিস্তি বানানি হইল নৌকা 80 হাত লম্বা আর 30 হাত প্রস্থ আর হাদিসের রিওয়ায়াত আছে খে হইতরা 300 হাত লম্বা খে হইতরা 1200 হাত লম্বা কারণ
ঈসা আলাইহিস সালামে কবরিস্তানও গিয়া হইতা কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে উঠি যাও, তখন মানুষ উঠিয়া তার লগে মাথিত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের জামানাত আল্লাহর এক বান্দা আয়া কইল, হুজুর নূহ আলাইহিস সালামের নৌকা কেমন লম্বা ছিল আমরা জানি না, আপনি কবর হওয়ার বাদে মানুষ উঠি যান, তোরা একটা কবরিস্তানও আইন না। নূহ নবীর কওম যে কবরিস্তানও আসইন অন চলইন, আর কিছু মানুষের উঠাইয়া তারা জিগাইন কেমন লম্বা নৌকা। সুবহানাল্লাহ। ইমা তৈল এই সূরা নূহ ওয়াকাল আরকাবু বিসমিল্লাহি মাজরেহা ও মুরসাহা, এই আয়াতর ব্যাখ্যার মধ্যে তাফসীর জালালাইন ও ব্যাখ্যা খতরা ও মারতেন আন্তরা। তখন কবরিস্তানের মধ্যে গেলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা রূহুল্লাহ। যাওয়ার বাদে তাই এক জায়গার মধ্যে গিয়া কুম বিইজনিল্লাহ কইলা উঠো, আল্লাহর হুকুমে উঠো। তখন নূহ নবীর সময়ের এক যুবক উঠিয়া আইলা বুড়া অবস্থায়। তুমি বৃদ্ধ কেনে? বেলে আমি নজওয়ান হইয়া মশলাম, যুবক অবস্থায় মৌত হইল আমার, এখন আমি বৃদ্ধ হইয়া উঠিলাম, হঠাৎ আমি মনে করছি কিয়ামত হয়ে গেছে, মনে হয় ও ডরে কিয়ামতের ডরে আমি বুড়া হয়ে গেছি। সুবহানাল্লাহ কই না? ও ঈসা নবী কিতা প্রশ্ন করতা আপনি হরকা? বেলা আমার প্রশ্ন হইল, তুমি নূহ নবীর সময়ের যে কিস্তি নৌকা বানানি হয়েছিল, এই নৌকাটা লম্বায় কত আছিল, লেংথ কত আর ব্রেথ কত? তখন হে হয় আরেক রেওয়ায়ত আর ইবনে জরিরে ফরমাইতরা 1250 আত লম্বায় আর 500 আত প্রস্থ হয়। ইয়া আল্লাহ সুবহানাল্লাহ হই না? নৌকা নৌকা কিতা ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিনে কি জাত লাকড়ি দি বানাইতা ইতাও হইয়া দিছলা ও নূহ, তুমি শাল লাকড়ি দিয়া শালর কাঠ দিয়া তুমি নৌকা বানাও। বেলে ও আমার আল্লাহ শাল কাঠ আমি খানো পাইতাম। তখন জিবরিল আমিন আলাইহিস সালাম দিয়া শাল গাছের রোপণ করাইয়া মতান্তরে 12 বছর, মতান্তরে 20 বছর বাদে ওই গাছ বড় হয় এবং শাল গাছ কাটিয়া এই নৌকা বানানি হয়। আচ্ছা, এই নৌকা বানানির বাদে জোড়ায় জোড়ায় সব রাতে উঠানি হয়েছে। আর তফসিরও লেখতরা স্বামী এবং স্ত্রীর মিলন ছাড়াও কিছু বংশ পরম্পরা জারি থাকে। ইলাওয়ালার মখলুকাত আছেন। সুবহানাল্লাহ হইন না? ইয়া আল্লাহ সুবহানাল্লাহ খুব করে বাবাই। আমিও তোরা আগে গুমরাত হইয়া আইছি বিলে সুবহানাল্লাহ, এখন আর ইকান খোয়া বাদ দিয়া মানুষ বুঝা শুরু করো খানা সুবহানাল্লাহ হইতাম আলহামদুলিল্লাহ। কারণ কত হাজার 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 ওলামায়ে কেরামে বয়ান খতরা, কত বছর থেকে ওয়াজ চলিয়া আওয়ার খোয়া লাগে হইন সুবহানাল্লাহ, হইন আলহামদুলিল্লাহ, আমিন হইন। ওটা হইন টইন বাদ দিয়ে আমরা খোয়া শুরু করি না, কিছু ভুল হোক না। সুবহানাল্লাহর জায়গাত আলহামদুলিল্লাহ হইলে কোনো অসুবিধা নাই, আস্তাগফিরুল্লাহ হইলে কোনো অসুবিধা নাই, নাউজুবিল্লাহ হইলে কোনো অসুবিধা নাই। আল্লাহর কাছ থেকে ফানা চাইমু, ভুলে শুদ্ধ, ভুল না হইলে শুদ্ধ হইব নি মাতো না এরে। আমরা যেন কই রিয়া হরাইতাম, অহংকার হরাইতাম, মানুষ অহংকারী ফইলা এর বাদে হরিয়া যায় থাকলে না এগো বারো এখান থেকে যেত। এক হুজুর দে এক জিগার হুজুর বেয়াদবি করতাম, বেলে আগে বেয়াদবি খরচ না তো করিয়া তো বাদে মাপছে ই বেয়াদবির আগে মুরাজ কি। দুষ্ট বুজুর্গ আহমাদ ই বন্দায় উঠিয়া কইল, ও ঈসা নবী 1250 হাত লম্বা ছিল নবীর এই নৌকা, শাল কাঠ দি বানানি হয়, আর বানাইবার বাদে জোড়া জোড়া মানুষ উঠাইয়া যখন উঠানি শেষ হইল 1 নম্বরে উঠেছিল ফিফরা। হে ভাই হে হল হইলা কিতারে তুই নূহ নবী জি না আল্লাহর হুকুমে আমি আইছি, তাফাদ্দাল। উঠার বাদে সর্বশেষে আইলা গাদা। হে ভাই আইয়া উঠিতে পারে না, খর মানুষে শুনতেন নূহ নবীর নৌকার মধ্যে, আপনারা কইবা না ঘরে থেকে কইবা, নূহ নবীর নৌকার মধ্যে ফইলা খেয়ে উঠিছে। বড় করে কইন না আত্মি শুনছেন ঘুমনি আপনারা। 1 নম্বরে পিঁপড়া আর সর্বশেষে গাদা। কিন্তু গাদা তার উপরিভাগ তুলিয়া আর উঠিতে পারে না। নূহ নবী কইলা কিতারে তোর হর বাজু রইছে, বলে ও নূহ নবী আপনি পিছন দিকে সাইয়া দেখুন। তাই সাইয়া দেখুন ইবলিস তলে লটকায়, ইবলিস লটকায় বুঝছেন নি? বলে তুই এখানে রে, বলে ও নূহ নবী আমি ছাড়া তোমার নৌকা সম্পূর্ণ হবে না। তখন আল্লাহর জিজ্ঞেস করলা, আমার আল্লাহ ইগু হেনে লটকাইল, বলে ইগুরে তোলা লাগবো আমি আল্লাহ হইয়ার বেলে হেনে, বলে তোলা লাগবো কারণে কিয়ামত পর্যন্ত তোর হায়াত ন আমি আল্লাহ বাড়াইয়া দিছি, এর লাগি নৌকার মধ্যে তারেও তুমি উঠাইলাও। ওগুর মাতো আর সুবহানাল্লাহ হইবার কাম নাই।
অবুর কারণেও তো সারা জলসা নানি মাতো না আল্লাহ আমরা মাফ করিয়া দেও খানো যাইতে এখন দুস্থ হল বুজুর্গ হল উঠার বাদে সারা উঠিলাম 1-2 বছর নাই 200-300 বছর নাই 950 বছর দিনের দাওয়াত দেওয়ার বাদে মাত্র 80 জন নৌকার মধ্যে উঠিলাম কয়জন ইনো কোনো মতভেদ নাই কোনো ইখতিলাফ নাই সারা মুফাসসিরিন জমহুরের রায় হইল মিয়া মাত্র 80 জন মানুষ এই নূহ আলাইহিস সালামের হেদায়েত হইছে তান আত মাত্র 80 জন মানুষ এই নৌকার মধ্যে উঠিলা আর দাওয়াত দিলা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলা তাইন কতদিন 900 বছর 950 বছর আর উঠিলা কয়জন 80 জন মানুষ উঠার বাদে জুড়ায় জুড়ায় উঠার বাদে 3 তালা নৌকার মধ্যে 3 তালা আছিল এখান ফাউরি লইছে কইতাম 3 তালার মধ্যে আপনার গ্যাপ আছিল 10 হাত এক তলার মধ্যে 10 হাত গ্যাপ আরেক তলা আরো 10 হাত আরেক তলা আরো 10 হাত তার মানে এই নৌকার উচ্চতা আছিল 30 হাত কয় হাত ভাই প্যান্ডেলের ভিতরে মাঠ বুঝা যারনি বুঝেন না তো উপায় নাই 30 হাত উচ্চা আছিল নৌকা 1 নম্বর তালার মধ্যে পাখি সমূহ 2 নম্বর তালার মধ্যে মানুষ এবং তার সামান আর 3 নম্বর তালার মধ্যে বাঘ ভাল্লুক সিংহ জন্তু ওটা কুকুর বিড়াল ওটা আর কি তখন মানুষ উঠাইবার সময় নূহ আলাইহিস সালামে যে মাত্রে বাতিসলা আমার আল্লাহ তাআলা আমরা নবীর খোয়া দিতরা ও নবী মুহাম্মদ ও তুমি দেখো কাল আমার নূহ কইলা কালা ইরকাবু উঠি যাও অবতরণ করিলাও আরোহণ করিলাও নৌকার মধ্যে উঠি যাও সুবহানাল্লাহ আমরা মিলাইয়া পড়ি ওয়াকাল আরকাবু আর বাঙ্গিয়া পড়িলে ওয়াকালা ইরকাবু উঠি যাও নৌকার মধ্যে উঠি যাও সুবহানাল্লাহ নৌকার মধ্যে উঠি যাও কিতা হইয়া বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি হুকুস্ত আসেনি ইন্না রাব্বি লাগফুরুর রহিম ও মানুষেরা আমার নৌকার মধ্যে উঠি যাও ইরকাবু তোমরা উঠি যাও অবতরণ করো তোমরা নৌকার মধ্যে আরোহণ করো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ও আল্লাহর নামে উঠো রে বা যে আল্লাহর আত ব্রেক এবং গতি সুবহানাল্লাহ আমি বুঝাইতাম সাইয়া রোহান যে নূহ আলাইহিস সালাম রে নৌকা দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনে স্থিতিস্থাপকতা এবং গতির বর্ণনা দিয়া হইলা যেন গতি দিবার মালিক আল্লাহ এখান স্পিড দিবার মালিক আল্লাহ এখান গতিরে ব্রেক লাগানির মালিক আমি আল্লাহ দুস্থকল বুজুর্গল গাড়ির মধ্যে ব্রেক লাগায় আমার নকদির গ্রামের যে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছেন ই গাড়ির ড্রাইভারে ব্রেক মারছে নানি কোনো খাম করছেন তাই ব্রেকর মালিক আল্লাহ না তাইন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা গাড়ি বার হইছে আজকে আমার আল্লাহ বহুতাকে ব্রেক আর গতির মাতিয়া দিছেন সুবহানাল্লাহ 120 তুমি উঠাও 200 মধ্যে উঠাও আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা বাস্তবসম্মত সুবহানাল্লাহ এখন কোর গাড়ি তো বেশিরভাগ হাইড্রোলিক ব্রেক নেন বাতাসের মাধ্যমে জি যদি গাড়ি অফ হয়ে যায় ব্রেক ধরতো নাই শক্ত ডাট্টা হয়ে যায় রানি মাতো না যারা ড্রাইভার আছে ডাট্টা হয়ে যায় এই গাড়িয়ে কথা মানে না তার মানে ব্রেকর মালিক আল্লাহ গতির মালিক আল্লাহ যদি এই দোয়ার ভিতরে আপনি ঢুকোন তাইলে বুঝতে পারবা আমার আল্লাহ আমার বাঁচাইবার লাগিন আমার বুঝাইবার লাগিন যত দামি গাড়ির মধ্যে বও না খানে এই দামি গাড়ির মালিক তো আমি আল্লাহ তোমারে এই ব্রেন তোমারে দিয়া দিলাম জাল লাগিন তুমি লইয়া তুমি চালারাই সুবহানাল্লাহ এটার ব্রেকর জিম্মাদারও আমি আল্লাহ গতির জিম্মাদারও আমি আল্লাহ এখানে আঠাইতাম পারি চালাইতাম পারি সুবহানাল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা আল্লাহু আকবার হোক আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত তোমার সমস্ত আমাল তুমি তোমার চোখ দিয়া হৃদয় দিয়া দিমাগ দিয়া দিল দিয়া তুমি দেখতে পারবে সুবহানাল্লাহ মানুষ বুঝতে পারবে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে সিঙ্গুলার নাম্বারে আর থার্ড পার্সনের মাত বাদ দিয়া এখন আল্লাহ তাআলা সরাসরি আমরা ডাক দিতা সুবহানাল্লাহ
আল্লাহ ফরমাইনি ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। হকওয়া ও মানব জাতি সাদিবা, হে মানুষেরা, হে মনুষ্য জাতি, সব রে আমি আল্লাহ ডাক দিয়ার, হিন্দু মুসলমান নির্বিশেষে, খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে, কালা দলা নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে, সংগঠন ভেদে আমি সবরে ডাক দিয়ার, হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ সবরে ডাক দিয়া হইতরা আমার বেসা কোয়া ওর মাঝখানো গেপ থাকলে আপনারা গেপ মারো কোয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ হল, বুজুর্গ হল, সবরে ডাক দিতরা, খারারে বাসি বাসি নাই, সবরে আল্লাহ ডাক দেন। আয়াতর বেকার মধ্যে লেখতরা আমার আল্লাহ রাব্বুল আলামিনে ইননে কারে বান্দারে ডাকিতরা না, টান্টুর সাবরে না, বদরপুরি সাবরে না, বাসখান্দির সাবরে না, আইম্মা হলডে না, উলামা হলডে না, যারা আল্লাহ আল্লাহ করে, যারা জিকির করে ইল্লাল্লাহ 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 এরারে নাই, যারা আল্লাহর মায়ার, যারা আল্লাহরে দারে লই লইছে, যারা আল্লাহর দিকে দাবিত হইছে, যারা আল্লাহর ঘরের মধ্যে আয়, হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, যারা কামিয়াবির ডাক দেওয়ার বাদে বেচৈন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে বরদাস্ত করতে পারে না, আমার আল্লাহ ডাক দিতরা আমি কামিয়াব হওয়ার লাগিন আল্লাহর ঘরে যাওয়া লাগবো, আমি সফল নাই, আমি কামিয়াব নাই, আমার বাচ্চা পাঁচজন ছেলে, আমি কামিয়াব নাই, আমার জন্মে আমি কামিয়াব নাই, সম্পত্তির সীমা নাই, আমি কামিয়াব নাই, আমার ব্যাংক ব্যালেন্সের সীমা নাই, আমি কামিয়াব নাই, আমার ক্যাশ ব্যালেন্সের সীমা নাই, আমি কামিয়াব নাই, আমার জমিনের অভাব নাই, আমি কামিয়াব নাই। আল্লাহ কইতরা আও তুমি আল্লাহর ঘরের মধ্যে আও, হাইয়া আলাল ফালাহ, আও তুমি কামিয়াবির দিকে আও। আল্লাহর বান্দা আর না, যে আর তারে হইতরা নাই ন ইনো তারে হওয়ার না, যে আয় তারে না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানব জাতি খারাপ, খে তোমা দণ্ডে দুকা দিয়া, খে তোমা দণ্ডে দাগা দিয়া, খে তোমা দণ্ডকে দুকা দিয়া আমি রব্বে করিম থেকে তোমা দণ্ডে দূরে সরাইয়া রাখলো। নাউজুবিল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, আমরা দুনিয়ার মধ্যে ব্ল্যাকমেইল বুঝি, ব্ল্যাকমেইল ঠিক না নি ভাই? তোমার এমন ব্ল্যাকমেইল করছে শয়তানে, এমন ব্ল্যাকমেইলিংয়ের মধ্যে ফাঁসাইছে তোমারে, তুমি বুঝছো না, বুঝছো না। তোমার দুনিয়ার ব্ল্যাকমেইলিং নাই, দুনিয়ার ব্ল্যাকমেইলিংয়ের বাদে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আবার ঘুরিয়ে আইতে পারমায়, কিন্তু কবর যাওয়ার বাদে কিয়ামতের দিন যদি শয়তানে ব্ল্যাকমেইলিং অবস্থায় তোমারে উঠায়, তাইলে আর কামব্যাক করবার সময় নাই। আমার আল্লাহ ডাক দেয়া কইতরা ও মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে তোমার দণ্ডে দুকা দিয়া অত মায়া রব্বে করিম থেকে দূরে সরাইয়া রাখল। রব্বে করিম এটা বুঝাইবার দুঃসাহস আমার নাই দোস্ত বুজুর্গ আহবাব। রব্বে করিম বুঝানি কোনো মানুষের দ্বারা সম্ভব নাই। সবথেকে বেশি বুঝিসলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারায় ফরক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে রব্বে করিম। রব্বে করিমর বয়ান দেন মুহাদ্দিসিনে কেরাম ওগলা দিতরা, রব্বে করিম ওয়েন শুরু করা হইল কি বান্দার কাম, আর অসম্পূর্ণ কাম রে যেন ফুরাইয়া দেন, তার নাম হলো রব্বে করিম। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিতা, মাহমুদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা রব্বে করিম খেয়ে আর কি, যে রব্বে করিম থেকে আমরা শয়তানের দুকা দিয়ে দূরে হরাইছে এই খেয়ে কইসলা আল্লাহর বান্দা রিক্সা চালাইন, কিতা চালাইন ঘরের মানুষে উন্তরানি
তোলা মারেন চাই আল্লাহর বান্দায় রিক্সা চালাইন সারাদিন রিক্সা চালাইন জোহরের আজান হইল আল্লাহু আকবার আল্লাহু আকবার জোহরের আজান হওয়ার বাদে নামাজ আদায় করেন আসর আজান হওয়ার বাদে নামাজ আদায় করেন রিক্সা থামাইয়া মাগরিবও পড়েন এশাও পড়েন এশার বাদে আইয়া ঘরের মধ্যে যা থাকে স্ত্রীও তনে খানি বানাইয়া দিলে খানি খাইন এশা পড়িয়া ফাও কিন্তু ফুলা আসা রিক্সা চালাইয়া তখন তাই ঘুমাইন এবং আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আল্লাহ তুমি মেহেরবানি করিয়া দয়া পরবশত হইয়া আমার তাহাজ্জুদের নামাজ পড়িবার তৌফিক দিও। যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসের মাত মাতিয়ার আমার মাত মাতিয়ার না। বান্দা ঘুমায় সারাদিন কুর পরিশানি লইয়া যখন বান্দা ঘুমায় রব্বে করিম সিনাইয়ার করিম রব হে যখন বান্দা ঘুমায় নিয়ত করছে কিতার কিয়র নামাজ তাহাজ্জুদর নিয়ত করে ঘুমাইছে তাহাজ্জুদর ওয়াক্ত লাগি গেছে তখন রব্বে করিম আল্লাহ আমার বেসাইবা রব্বে করিম আল্লাহ ওই রিক্সা চালক এত বেশি পরিশান হয়েছে দিনও রিক্সা চালাইয়া তখন ও রব্বে করিমে তার চোখরে খুলিয়া দেন কোনো শেষ নাই কোনো শেষ নাই লগে লগে রব্বে করিমে আবার তার চোখরে মুজাইয়া দিলাইন রব্বে করিম ও মায়ার রব তাই জানোইন খাইলি গিয়া আবার রিক্সা চালাইতো এর লাগিন আমি আল্লাহ রাব্বুল আলামিনে তাহাজ্জুদের ওয়াক্ত লাগার লগে লগে আমার মায়ার বান্দার চোখরে খুলিয়া দিলাম এবং ফজর আজানের আগ পর্যন্ত আমি আবার ঘুম লাগাইয়া তাহাজ্জুদ পড়নে ওয়ালার লিস্ট নাম লিখে লইলাম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল করিম এই নইলাগে রব্বে করিম। 2 নম্বর উদাহরণ দিতরা আল্লাহর বান্দায় জিন্দেগিত আমরার বহুত নামাজ কজা হইছে না 50 80 100 150 200 400 500 1000 1200 তো নামাজ কজা না বান্দা ডরাই যায় যখন বান্দা ডরায় খালিনগর আল্লাহর মা শোনার বাদে ডরায় আব্দুল ওয়াহাব বুলবুলির মা তুনিয়া ডরায় কোরআনে কারীমের আয়াত শুনিয়া ডরায় বান্দা গুনাহগার সিয়াকার খাতাকার এই অঞ্চলের মধ্যে নিকৃষ্ট গুনাহগার যখন ডর হামাই যায় নিয়ত করিলায় ও আমার আল্লাহ আমি আজকের পর তাকিয়া জীবনে আমি আর নামাজ কজা করতাম নাই আর এই সময় তাকিয়া দুপুরি রক বাদে হারাম হক বাদে যখন সময় পাইমু আমার আল্লাহ আমি নামাজ রে আদায় করা শুরু করে দিমু। এখন দেখুন গরিব বান্দা পয়সা করি নাই আমার বাঁচাও 1 সেকেন্ডর লাগিন হরিলে হে তো রেডি হে হে যেন গাদার খরইয়া যে উঠিছিল ঘুমাইছি নি আপনারা আমি অনুরোধ করমু আমার তকরিরের বাদে শ্রোতামণ্ডলীয় হলডে একবার লাল চা দিবা দিবানি হাসাও দিবানি অনেক জায়গাত খৈন দিমু বাদে আর আয় না এর লাগিন হই দুস্থকল বুজুর্গকল কারণ আপনারা আর চা খাওয়াটা আমরা কি জরুরত বেশি আপনারা আনামাতিয়া শুনতরা না তখন জিমাই আইব মাত বুঝছেন জিমাই মানে আমি এক ওয়াজের মধ্যে আল্লাহর বান্দা ওয়াজ খতরা লা তাকরাবুস সালাহ বুঝছেন নমাজর দ্বার লইও না কোন সময় এখান বাদে আর হে ওখান শুনিয়া গেছে কি আর তো নমাজ পড়ে না টোটাল বাদ দি জুম্মা উম্মাও নাহি ও বাদে মানুষে জিগাইলা কিতা হইল একবারে নমাজ বাদ দিলে ইলা বেরে না ওয়াজও শুনছি লা তাকরাবুস সালাহ নমাজর দ্বার লইও না ওয়াম বাদ দিলেছি এই সময় এক গুমর অবস্থাটা আসলো নাউজুবিল্লাহ আল্লাহর বান্দায় কইছে আমার আল্লাহ আমি আমার জীবনে নামাজ কাজা করব না তখন বান্দায় প্রত্যেক ওয়াক্তর লগে লগে মাকরুহ ওয়াক্ত বাদে হারাম ওয়াক্ত বাদে যখন সময় পায় আল্লাহু আকবার হইয়া আল্লাহ আমার জীবনের প্রথম যে ফজরের নামাজ কাজা হইছে আল্লাহু আকবার ওয়ালা জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ ইশার নামাজ ফজরের নামাজ খালি পড়তেই থাকে তার 1200 1300 1600 নামাজ কজা খেয়াল করবা বুড়া মানুষ ডর হামাই গেছে আমি গরিব মানুষ আমার হাজার হাজার অক্ত নামাজ কজা ইতা নামাজর কাফারা কেউ দিতে পারতো না পারবো নি ভাই 10 12 15 200 কিমান দিলে ইলা 1000 1200 1500 1600 অক্তর কাফারা করগে দিব বাতই না
আল্লাহর বান্দা ডরাই যায় এবং পুন্না নামাজ পড়া শুরু করে দে। আল্লাহ আমার জীবনের প্রথম আসরের নামাজ, আমার জীবনের দ্বিতীয় মাগরিবের নামাজ যখন কজা হয়েছে কোনো কোয়া রব্বে করিম খে আল্লাহর বান্দায় ফরমাইন আমার বাসাইন আল্লাহর বান্দায় ফরমাইতরা যখন বান্দায় নামাজ পড়া শুরু করে দে আল্লাহরে ডরাইয়া নগদ যেগুন নমাজ ভাই এগুন সাড়ে না তো সাড়ে না ফুন্না নমাজ পড়া শুরু করে দে আল্লাহরে ডরাইয়া রব্বে করিম রে ডরাইয়া এমন পড়া শুরু করে তার মৌত আই যায় কিন্তু নমাজ বাকি থাকে। মনে করে কোয়া 2000 নমাজ কজা এখন 1100-1200 নমাজ পড়িয়া মারা গেল মৌতর লগে লগে রব্বে করিম আল্লাহ এই বান্দার লিস্ট পূর্ণাঙ্গ নমাজ পড়নেওয়ালা লিস্ট নাম লেখিলাইন। এই বান্দায় সারা নমাজ পড়িয়া মরছে আল্লাহ রাব্বুল আলামিন ও রব্বে করিম সুবহানাল্লাহ মুস্তকল বুজুর্গ হল এই রব্বে করিমটা কি তোমার তান্ডে খে দুকা দিয়া দূর হই সরাইল জাইন হইতরা তাইন তো রব নানি মাতো না হেনে আর তাইন করিম ওবা সাইন আল্লাহ হইলা করিম নবীজিও করিম বন্দাও ওই তো করিম সুবহানাল্লাহ আমার আল্লাহ মায়া রহম করনে वाला নবীজি আসলা করুণার পাত্র মায়া করনেওয়ালা আর ও আল্লাহর বান্দা হইয়া ও নবীর উম্মত হইয়া তুমিও মায়া করনেওয়ালা বন্তায় সুবহানাল্লাহ করুণার পাত্র নবীজি আসলা আমার আল্লাহু করিম মোহাম্মদ হইলা করিম আর তার উম্মত হইতা করিম সুবহানাল্লাহ বান্দার আখলাক হইতো করিম বান্দার আদত হইতো করিম বান্দার জিন্দগি হইতো করিম বান্দার মুআমালা হইতো করিম বান্দার মুআশারা হইতো করিম বান্দার মৌত হইতো করিম সুবহানাল্লাহ দুষ্ট বুজুর্গ আহমাদ ইয়া আইয়ুহাল ইনসান হে মানব জাতি হানো দাঁড়ায় সুদর ঘরে দৌড়ারায় মদর ঘরে দৌড়ারায় ড্রাগসের ঘরে দৌড়ারায় জুয়ার ঘরে তুমি দৌড় লাগারায় মদর ঘরে দৌড় লাগারায় ঘুমাইবা না বউতর ঘুমাইবার কথা কারণ 11:30 এখনকার সময় এলার নাই বাক্কা রাইত না নিবে অনু আমার সা আইলো নাই দেখি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বে করিম ও আল্লাহ তুমি রব্বে করিম রসিনবার তৌফিক দাও আর তোমার দিকে আল্লাহ দৌড়াইয়া অগইবার তৌফিক দাও সারা হো আমিন মা গাররাকা বিরাব্বিকাল করিম বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন খেনে রব্বে করিমত ভাই তুমি আইতা নাই তুমি জিম্মাদার তুমি মজবুর আমার বায়াওয়াল লাগিন সুবহানাল্লাহ আমরা 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 বঞ্চি না আল্লাহ বানাইছে ইটা আমরা ওয়াজও আইলে কই বাদে ফাউরিলে আল্লাহ ফরমাইন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক সুবহানাল্লাহ আল্লাহ ফরমাইন আল্লাযী রব্বে করিম ও আল্লাহ রব্বে করিম ও মালিক যে মালিকে যে আল্লাহ আল্লাযী খালাকাক তোমারে বানাইছেন ফাসাওয়াক ফাআদালাক সামঞ্জস্যপূর্ণ এবং সমান সমান সুবহানাল্লাহ আসিবানা বুঝবার লাগে না আমি কইমু ব্যাখ্যা করম আসিবান দিল থেকে লইবা তো আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক আল্লাযী খালাকাক যে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানাইলা ফাসাওয়াক ফাআদালাক সমান সমান বানাইলা এবং 12 সাম্যপূর্ণ বানাইলা সুবহানাল্লাহ 12 সাম্যপূর্ণ কিলা আর সামঞ্জস্যপূর্ণ কিলা দেখেন ভাই ওখান কিতা ভাই ডাইনাত ওখান বাউয়াত খরর মানুষে খেয়াল করেন ফাতারে সাইতরা আমার এক ভাই ব্ল্যাক কালার গেঞ্জি লাগাই আমার ভাই সাইন
আল্লাহ রাব্বুল আলামিনের ডাইনাত দিলা ইবাদি বাওয়াত দিলা ফাসাওয়াকা ফাআদালাক আমারে রব্বে করিম তুমি চিন্তায় না এখানে তুমি বাধ্য এবং মজবুর তোরা তুমি খেয়াল লাগাও আর দুনিয়ার বেসাইবার কাম নাই তোমার দেহর বে তুমি চাও আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার দেহরে সমান সমান বানাইলাম ফইলা দেখুন আত্রে আল্লাহ বানাইলা আমরা যে যত ফুট আছি খেও 4 ফুট খেও 4.5 ফুট খেও 5 5.5 6 ফুট ঠিক না অত না কেন তে 1.5 ফুট ফোনে 2 ফুট দেখার বাদে আসো কেন যদি আল্লাহর বানাইল কোন বান্দার বা কোন বিকৃত অবস্থা দেখে কোন মানুষে আসেন তাইলে এই বান্দার হকর মধ্যে আমাই যায় নাউজুবিল্লাহ কোন বান্দা বাট্টি এক্সেস বাট্টি মানুষ আসেন না তান বাট্টির বাই যদি আপনি সাইয়া খাউরি খাই তো লগে লগে তার হক হামাই গেলা তান কেছে মাফ সাইয়া এই মাফ না দিলে আপনার মাফ নাই কই নাউজুবিল্লাহ কিছু মানুষ আছেন টেরা 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 যদি গাইলাইন হি বেটা তো হাসাও টেরা আর আপনি টেরা টেরা হয়েছেন 2 বার হয়েছেন তখন আপনি বন্দার হক হামাই গেলা তান কেছে মাফ চাইবাইন মাফ দিনতে মাফ পাইলা নাইলে আল্লাহ মাফ দিতে না ল্যাংড়ার ল্যাংড়া আপনি কইলাই যদি আল্লাহর বান্দা ল্যাংড়া হয় ইলা হইন এক ফাও ল্যাংড়া আর বাড়ি মারি আরেক ফাও হরমু ল্যাংড়া ইলা মতো এটা হারাম 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 ইনখানে বল তা আপনি অনু আইন জলদি আইন ইনো মানুষ না থাকলে বেলা লাগবে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফইলা দেখুন আত্রে আল্লাহ সমান বানাইলা তান তান লম্বাই হিসাবে তান ডাইনা যতখান লম্বা বাবা কতখান লম্বা সুবহানাল্লাহ আপনার ডাইন পাও যতখান লম্বা বাউ পাও ততখান লম্বা সুবহানাল্লাহ আমার আল্লাহ মাফিয়া বানাইছেন এরে আপনার ডাইন খান যত বড় বাউ খানও অত বড় যদি ডাইন খান হইতো অত বড় আর বাউ খান হরু হইতো দেখতে সুন্দর লাগলো না আল্লাহ আপনার নাক বানাইলা এমন সুন্দর নাক বানাইলা যে নাকের মধ্যে 2টা সুরঙ্গ দিলা ছিদ্র দিলা এই 2টা ছিদ্র সমান সমান সুবহানাল্লাহ কইতা না নাকের ফুট যদি এক হইতো অত বড় একটা হইতো ছোট কেমন সুন্দর লাগলো অনেক আল্লাহ রাব্বুল আলামিনে অত সুন্দর করে বানাইলা সামঞ্জস্যপূর্ণ আল্লাহ বানাইলা যদি আমরা নাক দিতা মাথার মাঝে আর চোখ দগু দিতা ফিটির মাঝে জি তাইলে ফুলাও যে খাইছেন ই ফুলার সেন্ট লোয়া লাগলো মানে প্যাকেটকু নিয়ে ওবাই দিনিয়া আমি আগে কইছি আসিতে পারতাই নাই আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ও আমার আল্লাহ দিল থেকে কইতাই ও রব্বে করিম যেই জায়গার মধ্যে যে গুদিবার তুমি গুদিছো রে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে এত সুন্দর করে বানাইলা 2 পাও সমান 2 হাত সমান সামঞ্জস্যপূর্ণ ওলা বানাইলা আমি পরীক্ষা করিয়া দেখছি আঙ্গুল সমান শুধু আঙ্গুল সমান নাই নৌকো সমান সুবহানাল্লাহ শুধু এটা নয় আমার ও জায়গার মধ্যে যতটা লুম আছে ও জায়গার মধ্যে অতটা লুম আছে সুবহানাল্লাহ আপনি গনতে পারতেন নাই যার চৌকর মধ্যে বুড়ি আছে বেশি আপনি গনতে পারতেন নাই ওদিকে যতটা বুড়ি আছে ওদিকে অতটা বুড়ি আছে সুবহানাল্লাহ হই আল্লাহর আয়াতে হর আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক সুবহানাল্লাহ এর বাদে 12 সাম্যপূর্ণ বানাইলা যেমন ডাইনে তোর ওজন যতখান বাবা তোর ওজন অতখান সুবহানাল্লাহ এর লাগিন দেখবা যদি অ্যাক্সিডেন্ট হয় ওয়াকার লইয়া আটেন আটিবার সময় দেখবা আপনার যে ভাও বালা আছে ও ফাওয়ার মধ্যে আস্তা শরীরের বর যায় না নি মতন না এখানে বেদনা হয়ে যায় না যখন এক ফাওয়ার মধ্যে গোসা হামায় এক ফাওয়ার মধ্যে খাঁস হামায় এক ফাওয়ার তলে খাটি যায় খাটে না তখন দেখবা যে ভাও বালা আছে এই ফাওয়ার মধ্যে বেদনা হয় কারণ এই শরীরের ওজন 2 ফাওয়ার মধ্যে বাঠিয়ে দেওয়া সুবহানাল্লাহ ও রব্বে করিম এইটা দেখিয়া তোমার উপরে ঈমান আর মজবুত হইল আল্লাহ সুবহানাল্লাহ এই যে আল্লাহ আটাইতরা আপনারে আপনি শুকরিয়া আদায় করতাম শুধু এটা শেষ নাই দেখো সামঞ্জস্যপূর্ণ আমার বাসি
আল্লাহ রাব্বুল আলামিনে হরর মানসি হুন্ত্রানি জেলা চুল লম্বা হয়, চুল লম্বা হয় না, নখ লম্বা হয়। যদি দাঁত লম্বা হইতো ইলা এই গতিতে দাঁত লম্বা হইতো যদি, তো সপ্তাহে 15 দিনে নখ কাটিও চুল কাটিও, মাস্টারে হইয়া দেওয়া লাগলো দাঁত কাটিও। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমার রব্বে করিম চিনতে চাও যদি তোমরা তোমার দেহর বাইদি চাও, সুবহানাল্লাহ। এর বাদে যেগু যতখান লম্বা হইবা অতখান হয়, সুবহানাল্লাহ হয়। চুল ওইলে খাটা যায়, চুল যেটা লম্বা হয় ওলা যদি তখন লম্বা হওয়া শুরু হইতো দেখানো গেল অনেক। আমার গাড়ি বাক্কা দূর হইতো অন্তাকি স্টিয়ারিং শোয়া গেল অনেক, ঠিক না নি ভাই? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, না আমার আল্লাহ রাব্বুল আলামিনে সন্তান জন্ম হওয়ার বাদে একটা বয়স পর্যন্ত শরীর বাড়ে, এর বাদে বাড়ে না। জেলা বাচ্চারা বাড়ি উঠে ওলা যদি 15 বছর 16 বছর 18 বছর বাদে বাদর 18 বছর যদি আরো বাড়া শুরু হইতো তো কিতা অবস্থা হইল অনেক। একটা উচ্চতার যাওয়ার বাদে আল্লাহ ব্রেক লাগাই দিলেন, হয় না সুবহানাল্লাহ। আমার ফুফাজি উবাই না বয়স কত? 45। ই আল্লাহর বান্দা বকওয়া 30 বছর বয়সের বাদ থেকে লাগাইয়া বলা শেষ, সুবহানাল্লাহ। যদি 30 বছর বাদে বাদর 30 বছর বলিতা তাইলে ই টিনের তলে তাই উবাইতে পারল না, পারল না। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমার আল্লাহ রাব্বুল আলামিনে শুধুমাত্র সামঞ্জস্যপূর্ণ বানাইলা না, ভারসাম্যপূর্ণ বানাইলা। ও আল্লাহ চাও তুমি রব্বে করিম, সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, জেলা সকল চাইছেন, জেলা আল্লাহ চাইছেন ওলা আমরা বানাইছেন, সুবহানাল্লাহ। দুস্থ বুজুর্গ আহবাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নৌকরে লম্বা করেন, যারা চুলডে লম্বা করেন, ইলা চৌকরে বড় করছেন না, সুবহানাল্লাহ। চৌকর যে বুড়ি আছে এই বুড়ি লম্বা হয় না, হয় না, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে যে একটা লম্বা হয় দাড়ি ওগু তুমি খাটরায় মাত কালা খতরানি ভাই, 24 ঘন্টার গুনার মধ্যে একটা হইল কি দাড়ি কাটায়, যে একটা যেন যাইবা। এই দাড়ি কাটিয়া যদি আপনি মক্কা মুআজ্জমার মধ্যে যাইন, বাইতুল্লাহ তাওয়াফ করেন, আপনি মুলতাজিম দরিয়া লটকি যাইন এবং মিজাবুর রহমতের তলে যাইন, রুকনে ইয়ামানের মধ্যে যাইন, যেই জায়গার মধ্যে যাইবা সেই জায়গার মধ্যে আপনি যে আমল করবা আমলের মধ্যে গুনার এই দাড়ি কাটার গুনাহ শামিল হয়ে যায়, হয় নাউযুবিল্লাহ। যে জায়গার মধ্যে যাইবা আপনি আল্লাহ তুতনির মধ্যে দাঁড়িয়ে দিয়েছেন, এগুলো আপনি রাখতে আল্লাহ আমার সব বাইন তরে বিনা দ্বিধায় বিনা বাধায় আল্লাহ তুমি রব্বে করিম রে সিনিয়াত দাঁড়িয়ে রাখবার তৌফিক দেখো আল্লাহ। কবর যাওয়ার বাদে যদি আল্লাহ রাব্বুল আলামিন কই না আমারে নামাজ দেখাও, 40 বছর নামাজ তুমি পড়িলা, নামাজ দেখাও, নামাজও দেখাই দিব। যাকাত দিছলা এগুন দেখাও, দেখাই যাইতো না, বাঁচাও। হজ গেছলা তুমি দেখাও, দেখাইতে পারবাই না, আমার বাঁচাই না, দেখাইতে পারতাই নাই। তোমরা খালিনগর প্রথম খণ্ডের মধ্যে ওয়াজও গেছলা, দেখাও পারবাই। ও আমার মায়ার বান্দা, তুমি আমার বান্দা হিসাবে আমি রব্বে করিমে তোমারে মায়া বসলাম, এখন তুমি কিছু আমল আমারে বাহ্যিক দেখাও, সুবহানাল্লাহ। বেলে ও আমার আল্লাহ আপনারে দেখাইবার মতো আমার আমল কোনটা নাই, একমাত্র দেখাইতাম পারমু আমার সোনার নবীজির দাড়ি মুবারক, ওগুন দেখাইবার মতো আমল আমার কাছে আছে, আর কোনো আমল আমার কাছে নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর দাড়ি মুবারক আল্লাহ কিন্তু শরীফ পড়ি আর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা বাদে দিন 10টা মিনিট ভরা দিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
धड़कती है दिल में बहार मदीना किया पुरहसीन है दियार मदीना सल्लल्लाहु अलैहि मुहम्मद वहाँ के पुलऊ से जो किले हैं यकीनन बना दे मेरा घर जवार मदीना सल्लल्लाहु अलैहि मुहम्मद कुछ अराया लाभ नहीं आलोचना अर्धेक कमप्लीट होइছে না এর বাদে এক এক আয়াত ও বাক্য লম্বা সময়ের দরকার আছে কমপ্লিট হইতো না আর মান সাল্লা সুবহান দাখালাল জান্নাহ যাইন ফজর পড়িলেন এই জান্নাতি বনি যায় সুবহানাল্লাহ নিজেও পড়িতাম আপনারা আল্লাহ পড়িবার তৌফিক দিতা হোক আল্লাহুম্মা আমিন আর বুলবুলি সাবর আইবার সময় 12টা এর ভিতরে মুখতসর দুয়ার আগে আমি একটা আমল হই মুখরবানি আপনারা বেশি লম্বা সময় লম্বা তকরির করা ঠিক না বুড়া লাগবার আগে 4:30 এর বাদেও 1.5 ঘন্টার ধারো গেছে গিয়া দুস্থ হল বুজুর্গ হল দেখুন এই মুখতসর দুয়ার আগে একটা আমল হইল আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা আমার মায়ার বান্দা বান্দি এরা যারা বিনা সংকুচে বিনা বাধায় সব সময় আমারে দিতে থাকে হারে দিতে থাকে আমারে আল্লাহরে ও আল্লাহর কাছে কিছু আমানত রাখি আমি এক দোয়া করবো আপনার কাছে আর মাইকেও ঠানায়ের বাক্কা সময় থাকিয়া এর বাদে জান্নাতি জাহান্নামের আলোচনা কিরামান কাতিবিনের আলোচনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিমিন ব্যাপক আলোচনা লম্বা আলোচনা আল্লাহ তৌফিক দিলে আগামীতে করবো ইনশাআল্লাহ এখন আল্লাহ দুইটা গুণের কথা কইতরা কয়টা গুণের কথা من اتبع الذكر وخشي الرحمن بالغيب জাইন উপদেশ মানিলাইন শুনিয়া নাই এই উপদেশ শোনার বাদে আমল করিলাইন 1 নম্বর গুণে গুণী সুবহানাল্লাহ আর 2 নম্বর গুণী হইলা তাইন ওয়াখাশিয়ার রহমান বিল গায়ব জাইন রহমান আল্লাহ রে না দেখিয়া ডরাইলাইন সুবহানাল্লাহ না দেখিয়া রহমান আল্লাহরে ডরাইলেন না দেখিয়া কোন চাই আমরা খেয়েও আল্লাহরে দেখছিন আমরা ডরাই নেন এই ডর নাই মুফাসসিরিনে কেরাম বলে ফরমায় ডরের সর্বনিম্ন স্তর হইল সগীরা গুনাহ বাদ দেওয়া সুবহানাল্লাহ এখন একলগে সারায় একলগে সবে সগীরা গুনাহ বাদ দেওয়া সম্ভব নাই আস্তে আস্তে বাদ দিবার তৌফিক আল্লাহ দেখুয়া সব রেখক আল্লাহুম্মা আমিন একলগে সব সারা যাইতেও নাই অটোমেটিক এটা আপনার আইব অভ্যাসবশত শয়তানের দুকা ছাড়াও অভ্যাসবশত গুনাহ হয় আল্লাহ একটা একটা করে মরবার আগে সারা গুনারে মিটাইয়া আল্লাহ তুমি দেও মাফ করিয়া দেও তওবা করবার তৌফিক দেও হোক আমিন এখন সংক্ষেপ উপায় হইল গিয়া আল্লাহর গুসারে পানি করতে হইলে আল্লাহরে দেওয়া লাগবো فأما من أعطى واتقى 1 নম্বরে আল্লাহ ফরমাইন যে দিতে জানে আমারে দেওয়া জানে আল্লাহর দিবার লাগিন খারা তাইয়াত আল্লাহ আমরা সবরে তোমারে দিবার তৌফিক দেও হোক আল্লাহুম্মা আমিন যদি আল্লাহরে দেওয়া শুরু করে দেন তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিনের গুসা পানি হয়ে যায় আল্লাহর গুসা পানি হয়ে যায় আর লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে মায়া নজরে দেখিয়া আপনার গুনাহ বাদ দেওয়া আপনার দোয়ারে কবুল করিলেন সুবহানাল্লাহ এখন চা খাইবার ফাঁকে দিয়া যেহেতু গুনাহ একলগে সব এখন ছাড়া সম্ভব নয় ইস্তেগফার এবং তওবার মাধ্যমে সব আল্লাহ শেষ করতা এটা গুনাহ ছাড়া বড় কঠিন আল্লাহ তৌফিক দেন যখন আল্লাহরে আমরা দেওয়া শুরু করবো এর লাগিন আল্লাহর গরো বিসমিল্লাহ 1 নম্বরে কোন বাইয়ে করতে কোনো ফিগার না বিসমিল্লাহ হইয়া যে কোনো এক বাইয়ে হো বেলে আল্লাহ ও অত টাকা আমি আল্লাহরে দিতাম আল্লাহ রাস্তার মধ্যে আমি কোনো ফিগার হইতাম না যে কোনো এক বাইয়ে বিসমিল্লাহ হয়ে হইন ও আমি অত টাকা দিব আমার আল্লাহরে আল্লাহ তাআলারে মাফ করিয়া দেও আল্লাহ তোমার এই বান্দা হলে আল্লাহ টাকা দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া সাহায্য দিয়া আল্লাহ
যে জেলা পারছেন সহ্য করছেন মাওলা তুমি কবুল ফরমাও আল্লাহ তারা সবার আম্মা আব্বারে মাফ করিয়া দেও আল্লাহ যারা কবর গেছেন গে আল্লাহ তুমি জান্নাত নসিব করো যারা আছেন আল্লাহ নেক হায়াত রে বাড়াইয়া দেও আল্লাহ আমরা বহুতর মা নাই বাবা নাই বাড়ির যাওয়ার বাদে মা ডাকিয়া ফাইবার সুযোগ নাই আওয়াজ ফাইবার বাবা রে মাথার মধ্যে তেল দিয়া দিবার সুযোগ নাই আমরা যারা আওলাদ হলে ফরিয়াদ জানায়ার আমরা ওয়ালিদাইন দে মাফ করিয়া দেও ও আমার আল্লাহ আমরা বচপন যখন 1.5 মাস 7 মাস 1.5 বছর ঠান্ডার দিন আওয়ার বাদে আল্লাহ কম্বল নাই ব্ল্যাঙ্কেট নাই লেপ নাই রে আল্লাহ পুরানা কাপড় দিয়া বানাইল খাতা দিয়া আমরা রে বেরিয়া দরিয়া রাখছেন বগলো আজাইয়া ও আমরার আল্লাহ কত বছর আগে আমরা মা বাবা কবর হারাইয়া তুইছি আল্লাহ তারারে তুমি জান্নাতি কম্বল দিয়া বেরিলাও আল্লাহ এত ব্যস্ত হইলাম নি এমন জমানার মধ্যে আইলাম নি রে আল্লাহ এত ব্যস্ততার কারণে আমরা অনেকে জিয়ারত করতাম পারি না ইয়া আল্লাহ কত বছর থেকে মা বাপ ন ঘর নাই আয় আমরার আল্লাহ আমরা বাড়ির থেকে যাবার বাদে আমরার মা হলে উঠানো বারোয়া বাবা হলে রাস্তার মধ্যে বারোয়া কইতা ও ভাই দেখছো নি রে বা আমার ফুয়া গুয়া ভাই গেছিল রাত 1:30 বাজে গেছে খবর পাইছো নি রে বা আমার ফুয়ারে দেখলা নি রে বা ফুড়ি দেখলা নি রে বা রোজানা খবর লইতা মা বাপ হলে আজকে অত বছর তো জ্ঞানদারিত পালাইয়া তৈরি দিছি আমরা কোনো খবর লইতাম পারি আর কোনো খবর লইবার সুযোগ নাই ও রব্বে করিম দয়া করিয়া মায়া করিয়া তুমি রব্বে করিমে রহমান আর রহিমে গফফার আল্লাহ আমরা গুজরি যাওয়া মুন্তকিল ওই যাওয়া আম্মা আব্বারে মাফ করিয়া দে আয় আল্লাহ यात्रा पर तमाम मुर्दे खाने अपने माफ करिया देओ ए मस्जिद तक की नमाज पढ़े पढ़े जरा गुजरी के सनार गुरी आई तना है अल्लाह तुम्हें तरह रे माफ करिया देओ अल्लाह बड़ी कर माँ मन इंतरे माफ करिया देओ नेक हयात रे बढ़ाया देओ नेक हाजात रे पूरा करो अल्लाह नेक अमाल करবার तौफीक देओ आय अल्लाह আমরা बहुत मानुष बेमार तमाम बेमार तक तुम्हें शाफी अल्लाहर কাছে কুজিয়ার আমরা বেমার দেখো মাইয়া দেও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এলাকার মধ্যে যারা শাদী করে না শাদীর ইন্তজাম তুমি আল্লাহ করিয়া দেও যারা শাদী হয়ে গেছে আওলাদ দেয় না আওলাদর মুখ দেখাইয়া মা বাবা বানাইয়া তারার মন শান্তি করো আল্লাহ আয় আল্লাহ আমরা যা হইলাম তা কবুল ফরমাও যা বাকি রয়েছে কুদরত থেকে কবুল ফরমাও तमाम मसाजिद मदारिस मराकिज़र हिफाजत फरमाओ मकातिबर हिफाजत फरमाओ उलमाए किरामर हिफाजत फरमाओ अल्लाह या अरहमर राहिमीन दीनर मुबल्लिगिन मुफक्किरीन अल्लाह शबर हिफाजत फरमाओ रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सल्लल्लाहु अला नबिय्यिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन জলসার বেয়াদবি হইব আপনারা উঠিবা না কিন্তু আপনারা জলসার বেয়াদবি করবা না সব বুয়াত থাকবা এখন আপনার মেহমান খুসুসি প্রধান অতিথি হযরত মৌলানা আব্দুল ওয়াহাব বুলবুলি সাহেব তশরিফ আনবা ইনশাআল্লাহ আপনারা সব বুয়াত থাকবা আর এখন ইন্তজাম জেলা আছে ওলা চলবে ইনশাআল্লাহ।